অতিরিক্ত ভাইপো প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোবানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসময়, আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পচা ডিম খেলেন, তখন কেউ নেই পাশে, কেউ নেই। কোথায় গেলেন ববি তথা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরতেন। আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। ঠিক কথা, কোথায় গেল সব? আমার জানা নেই কি হচ্ছে না হচ্ছে, তবে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেসটা থাকছে না, এটাই তার অন্যতম প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করে দল চালাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন, তাকে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছে, কিন্তু দলের একাংশ এই সমস্ত নিয়ে মাথা ঘামাতে নারাজ। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন। তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একবারও বলছেন না খুব খারাপ হয়েছে, বাজে হয়েছে, নোংরামি হয়েছে। কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। এমন এখানেও শেষ নয়, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকে ওই কুণাল ঘোষ ছিলেন, বা ওই কানন অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র, তিনি ছিলেন। কোথায় গেলেন ববি তথা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরতেন। ছবি, ফটো সেশন হতো, ছবি তোলা হতো, কতটা কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী, সেটা তারা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠতেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসময়, আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পচা ডিম খেলেন, তখন কেউ নেই পাশে, কেউ নেই। অবশ্য থাকবেনই বা কেন? তাদের একাধিক ব্যক্তিত্বরা, যাদের যাদের নাম নিলাম, তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন। তারা বলছেন যে প্যারাশুট করে নেমে আসা এই নেতা, যিনি একদম অযোগ্য, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দিতে গিয়ে গোটা দলটাকে শেষ করে দিয়েছেন। এবং এর মূল কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন যা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক হয়েছে। আর যারা মনে করছেন না, যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাতে চাইছেন, তাদের মধ্যে কুণাল ঘোষ, তাদের মধ্যে এই শোভন চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি তো রয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষের একটা ফেসবুক পোস্ট এই মুহূর্তে সামনে আসছে, এই সেই ফেসবুক পোস্ট। এবং কুণাল ঘোষ এখানে সরাসরি বলছেন যে জাতীয় স্তরের নেতৃত্বদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে বিভিন্ন পোস্ট দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদেরই অনেকে বলচাল অন্যরকম হতো। কারা দলের মঞ্চ ভাঙিয়ে নিজের কাজ করে গেল, এখন বুঝতে অসুবিধা হচ্ছে না। দাদা, অনুগামী, বস, ভিডিও, সেলফি, এদের একাংশ কোথায়? কুণাল ঘোষের এই সেই পোস্ট, কুণাল ঘোষ নিজে ফেসবুকে পোস্ট করছেন, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক কথা, ঠিক কথা, কোথায় গেল সব? অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী, ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাক্ষণ ধরে ফেভিকলের মতো চিপকে থাকতেন। কোথায় তারা? হ্যাঁ, ওই কারণটাই সেম। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিটাকে ডুবিয়েছেন, তার বিভিন্ন মন্তব্য, এই মন্তব্যগুলো শুনুন একবার। শ্মশান করে দেব, ঠিক আছে, এই ডিজে বাজবে, একটু শুনে নিন একবার। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সরকারটাও ভালো করে করা আমাদের উচিত। এইসব মন্তব্যের জেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলকে হারিয়েছেন, এবং এটাই মত সাংসদ, বিধায়ক, একাধিক ব্যক্তিত্বের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেবলমাত্র ডেরেক ওব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেবলমাত্র প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, এরাই ছিলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সিকিউরিটিদের আমি দেখতে পারলাম না। একজন মিসিং, কুসুম কুমার দ্বিবেদী, তাকে দেখা যাচ্ছে না খুব ইম্পর্টেন্টভাবে। তিনি কোথায় গেলেন? এই সমস্ত বিষয়গুলো ফুটে উঠছে, এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে।
আমার জানা নেই কি হচ্ছে না হচ্ছে, তবে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেসটা থাকছে না, এটাই তার অন্যতম প্রমাণ। আমি লাগাতার যে ভিডিওটা করছিলাম, থাকছে না। পুরনো প্রচুর নেতারা থাকছেন না, অরূপ বিশ্বাসকে দেখাই যাচ্ছে না। অরূপ বিশ্বাস তো পুরো হাওয়া, তাকে দেখাই যাচ্ছে না। অরূপ বিশ্বাস হাওয়া, স্বরূপ বিশ্বাস হাওয়া, ইন্দ্রনীল সেন হাওয়া, সুব্রত বক্সিকে তো দেখাই যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কাউন্টিং সেন্টারে তিনি ছিলেন, তারপর থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন আর তাকে দেখা যাচ্ছে না, সব হাওয়া। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলো কে? থাকলো কুণাল ঘোষ, পুরনো শোভন চট্টোপাধ্যায়। এই শোভন চট্টোপাধ্যায়কেই মালাইন করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেডি সিং এর টাকার ব্যবহার করে নারদকাণ্ড ঘটিয়েছিলেন। পুরনো যারা তৃণমূল করতেন তাদেরকে ফাঁসানোর জন্য নারদকাণ্ড ঘটানো ছিল, সেটা অভিষেকের মস্তিষ্ক প্রসূত। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইতেন ক্ষমতা আসুক। আজকে যাই হোক, কতটা সৌজন্যবোধ পেশ করলেন শোভন চট্টোপাধ্যায় সেটা বোঝাই যাচ্ছে, কতটা স্যাক্রিফাইস তার বোঝাই যাচ্ছে। যে ব্যক্তিটা তাকে ফাঁসালো সেই ব্যক্তির অসময়তে তিনি দাঁড়াচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢুকিয়ে দেওয়ার পর হাসপাতাল তো ভর্তি নিল না, উল্টে গ্যাসের ট্যাবলেট দিয়ে বলে একটু খেয়ে নিন, পচা ডিম খেয়েছেন, গ্যাস হয়ে গেছে, একটু খেয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব রেগে গেলেন, প্রচণ্ড রেগে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢোকানোর সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন, সে প্রশ্নের উত্তর এই 1-2 মিনিটের মধ্যে কি দিয়েছেন একবার শুনে নিন। শুধু বুকে নয়, বুকের চারিপাশে, চোখের এখানে, সারা শরীরে, কাঁধে থেকে শুরু করে চারিদিকে। এটা ডক্টর রিপোর্ট আমার কাছে আছে, জানাবো। আমাদের কালকে লেটার সিট টুগেদার অ্যাট দেন। আপনারাও এতক্ষণ ছিলেন, অনেক কষ্ট করেছেন, আপনারাও বাড়ি ফিরে যান। ডক্টর রেখে গেলাম আমি, এবং আইসিসিউর একজনকে আমরা ডেকে এনেছি, আসছে এক্ষুনি। আর সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার আমি কিনতে পাঠিয়েছি, এসে যাবে এক্ষুনি। আর স্যালাইন ওর সাথে ওখান থেকেই নিয়ে এসছে, কিন্তু আরও 3-4টে বোতল কিনে আনতে বললাম। আর প্লাস ডাক্তার আছে, মানে মিডওয়াইফে কেউ এরকম, মানে একটা অসুস্থ রোগীকে, এমনকি যদি এটা এমনি কেস নয় যে সামান্য জ্বর হয়েছে, এটা একটা ইনসিডেন্টের কেস। অভিষেকের চশমাও ভেঙে গেছে, হ্যাঁ, সমস্ত কিছু। ইন্ডিয়া জোটের বাকি সঙ্গীদের এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? তারা সবাই শখ, প্রত্যেকে ফোন করেছে, আমাকে কথা বলেছে। আপনারা শুনলেন সেই বক্তব্য। একটা বিষয় স্পষ্ট হচ্ছে, দেখুন, বক্তব্য থাকাকালীনও কেবলমাত্র শোভন চট্টোপাধ্যায় রয়েছেন, দলের কিন্তু আর কোনো নেতৃত্ব নেই, কেউ নেতৃত্ব নেই। ফলে বলছিলাম না, ববি হাকিম একটা দিকে বেরিয়ে যাচ্ছেন, তিনি পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে তিনি আলাদা করে একটা নতুন পার্টি গঠন করবেন, যেটা বিহারি মুসলিমদের নিয়ে একটা ব্লক তৈরি হবে। অন্যদিকে সুব্রত বক্সি সহ যারা পুরনো তৃণমূল কংগ্রেস করেছেন বা যারা দায়িত্বে ছিলেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা লাগাতার আক্রান্তের শিকার হয়েছেন, দলের অভ্যন্তরে দলের বাইরে, তারাও বেরিয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছেন এবং তৈরি করছেন নব তৃণমূল কংগ্রেস। আবারও বলছি, নব তৃণমূল কংগ্রেস। আবার অনেকে রাজনীতি সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছেন, যার মধ্যে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। নির্দ্বিধায় আমি আজকে বলে দিচ্ছি, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, আর তিনি রাজনীতি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনটাও ধরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। জ্যোতিপ্রিয় মল্লিক সাইডলাইন সম্পূর্ণভাবে। শুধু জ্যোতিপ্রিয় মল্লিক কেন, একে একে আপনারা দেখুন, বেশ কয়েকজন নেতা এই মুহূর্তে সাইডলাইন, বেশ কয়েকজন নেতা। তাপস বন্দ্যোপাধ্যায় তিনি সাইডলাইন, অনেকে সাইডলাইন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মুসলিম ব্লক আলাদা বেরোচ্ছে, একটা পার্টি যারা প্রথমে তৈরি করেছিল বা প্রথম থেকে যারা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা নির্যাতিত ছিলেন, তারা একটা আলাদা দিকে বেরোচ্ছেন, আলাদা পার্টি করছেন, এবং পার্টির একাংশ তারা সম্পূর্ণভাবে বসে যাচ্ছেন। ফলে পড়ে থাকছেন কিছু চটিচাটা নেতা, যারা এখনো পর্যন্ত মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, সেই সমস্ত চটিচাটা নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হচ্ছে, তাকে পচা ডিম ছোড়া হচ্ছে, তখন এলাকায় নেতা পৌঁছাতেই পারছেন না, প্রচুর নেতা পৌঁছাতেই পারছেন না। শ্রেয়া পাণ্ডে অভিষেকের জিমের ছবি দিতেন, সেই শ্রেয়া পাণ্ডের পোস্ট সেই অর্থে দেখা যাচ্ছে না। এই শ্রেয়া পাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ঘুরতেন, এই শ্রেয়া পাণ্ডেকে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচিত করার প্রবণতা তার মধ্যে ছিল। ফলে সেই শ্রেয়া পাণ্ডেকেও দেখা যেতে পারতো, কিন্তু দেখা গেল না, এই হচ্ছে অবস্থা। ফলে অসময়তে আর ববি, অরূপ,
বকশি, কেউ থাকলো না, কেউ থাকলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বড্ড অসহায় ফিল করছেন, বড্ড অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করে দল চালাবেন বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থা হওয়ারই কথা ছিল, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। কারণ অতিরিক্ত ভাইপো প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোবানোর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও হবে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট চ্যানেলগুলিতে আপনারা প্রবেশ করুন, চ্যানেলগুলি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য একদম গুছিয়ে রাখা আছে, স্বাধীন, কাঁচেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।